এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুকের প্রোফাইলটি কিভাবে লক করবেন। এখন প্রশ্ন হলো যে আপনার প্রোফাইলটি কেন লক করবেন? তার কারণ হলো আপনি দেখেন যে আপনার প্রোফাইলে এবং আপনার যে ফটো সেগুলো কিন্তু হুবহু সেম টু সেম নাম ফটো ব্যবহার করে একটি নকল প্রোফাইল তৈরি করে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার ফেলতে পারে এবং আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এগুলো থেকে বাঁচতে গেলে, প্রতারণা থেকে, ক্রাইম থেকে বাঁচতে গেলে কিভাবে আপনার ফেসবুকের প্রোফাইলটি নিরাপদ রাখবেন এবং চাইলে আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফটো ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, আপনার প্রোফাইলটি নিরাপদ থাকবে। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্রোফাইলটি লক করবেন। তো চলুন শুরু করা যায়। প্রিয় দর্শক, আপনার ফেসবুকের প্রোফাইল লক করতে গেলে প্রথমেই আপনি যে ফেসবুকের আইকনটি আছে অফিসিয়াল সেটির মধ্যে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। তো এখান থেকে যে কাজটা করবেন, এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের, সেইটার উপর আপনি ট্যাপ করবেন। তারপর আপনার সামনে এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এইটি হলো আপনার প্রোফাইল পেজ, এটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি সেটিংস চলে আসবে। তো এখান থেকে দেখবেন যে আপনার প্রফেশনাল মোডটা কি অন করা না অফ করা। এই প্রোফাইলটার প্রফেশনাল মোডটা অন করা, এইটাকে আপনি সর্বপ্রথম বন্ধ করে নিতে হবে। তো এই যে প্রফেশনাল মোড সেটার উপর আপনি ট্যাপ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অফ, এই যে কন্টিনিউ অপশনটা আছে সেটার উপর আপনি ট্যাপ করবেন। তারপর এখানে কিন্তু আপনার যে প্রফেশনাল মোড সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো টার্ন অফ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন টার্ন অফ, সেটার উপর আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনার প্রফেশনাল মোড অফ হয়ে গেছে, এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ফেসবুকের প্রোফাইল থেকে বেরিয়ে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি আবার ট্যাপ করে প্রবেশ করবেন। ওকে, ট্যাপ করে প্রবেশ করার পরে এখানে আপনি আবার আগের মতোই এখান থেকে আপনি প্রোফাইলের উপর ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনি এখানে যে থ্রি লাইন সেখানে আপনি আরও একবার ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসটা, সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এখানে প্রফেশনাল মোড অন ছিল, সেটা কিন্তু এখন অফ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যে কাজটা করবেন সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক, লক প্রোফাইল, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল লক, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি লক ইউর প্রোফাইল, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি আরেকবার ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল লক। তো এখান থেকে আপনি ওকে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার প্রোফাইলটা যেটা আছে সেটা কিন্তু লক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইল যেটা আছে সেটা কিন্তু এখন থেকে লক হয়ে গেছে। তো পাশাপাশি এখন যেটা হবে সেটা হলো, আপনার প্রোফাইলে কেউ যখন আসবে, আসার পরে এই যে আপনার ছবিটা আছে সেটা কিন্তু ডাউনলোড দিতে গেলেও কিন্তু আপনার ডাউনলোড করতে পারবে না। অর্থাৎ টোটালিভাবে আপনার প্রোফাইলটা এখন লক হয়ে গেছে। এখন থেকে চাইলে আপনার প্রোফাইলটা সেম টু সেম কেউ বানাতে পারবে না, কারণ হলো আপনার এখানে প্রোফাইল ফটো পাবে না, আপনার কাভার ফটো পাবে না, যার কারণে আপনার এই প্রোফাইলটা সেম টু সেম অন্য কেউ বানাতে পারবে না। এবং আপনার প্রোফাইল দিয়ে অন্য কেউ ক্রাইম করলেও সেটা কিন্তু আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং করবে না, যার ফলে আপনি কিছুটা হলেও সুরক্ষিত থাকবেন। তো এই ধরনের ক্রাইমগুলো অ্যাভেলেবেল করতেছে। তো এইগুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনার যে প্রোফাইলটা আছে সেইটা অবশ্যই আপনি লক করে রাখবেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।